বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন। আপনারা যদি না বলেন, যদি মনে করেন হুজুর তুমি টাকা নেবে তুমি বলো, আমিও মনে করব তোমরা তাওয়ারক খাবে শুয়ে পড়ো। ঠিক আছে, ওয়াজ শুনতে গেলে আমার সাথে হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। যেহেতু আমি আপনারা সরাসরি আমার ওয়াজ কোনোদিন শোনেননি, আজ প্রথম যখন, তাহলে আমি কি সিস্টেমে চলি সেটা যদি আপনারা একটু বুঝে যান তাহলে সুবিধা হবে কি হবে না। ওই জন্য সবটাই বলে দিচ্ছি। আর যেখানে দেখি মানুষ হ্যাঁ না কিছু বলে না, সত্যি কথা যেটা হালকা তার ক্যাসেট চালানো যেমন দোকানে হয়, ওরকম কোন রকম বলে টাইমটা কভার করে নেমে চলে যায়। কারণ আমরা তো মানুষ। আমি গতকালকের প্রথম জলসা করেছি সিদ্ধা, দ্বিতীয় জলসা করেছি কলাগাছি, আজকের প্রথম জলসা করেছি কলাঘাট, দ্বিতীয় জলসা করছি এই দুপুরবেলা জলসা করব বসিরহাট, মানে পেড়াচাপা। তাহলে আমি তো একটা মানুষ, আমার তো শরীরে একটা আরাম বিশ্রাম প্রয়োজন। কিন্তু যদি মনে হয় আজকে ভালো লাগছে না, যাব না, হয়তো যারা বলবেন টাকা ইনকামের জন্য, রাজমিস্ত্রিও ইনকাম করে, আমরাও ইনকাম করি। রাজমিস্ত্রি ইচ্ছা হলে কাজ গ্যাপ মারে না, বাড়িওয়ালা পুরো রেডি, রান্না বান্না করে রেডি, মিস্ত্রি আসে আশা করে আসে না, তাহলে ওদেরও তো ইনকাম হয়। তাহলে ওরা যেদিন ইচ্ছা করে যায় না, আর আমি ইচ্ছা করলে তো বন্ধ করতে পারি না। তার কারণ আমার সাথে একটা ইমানের সম্পর্ক জড়িয়ে, কথা ঠিক কিনা? তাই টাকাই সব জিনিস হয় না। এমনও জলসা আছে এক সপ্তাহ আগে 15 দিন আগে ফোন করে বলে হুজুর কত নেবেন আপনি, আগে অ্যাকাউন্ট নাম্বারটা দেন, মেরে দিচ্ছে আমাদের জলসাটা আসুন। এবছর হাইয়েস্ট আমাকে বলেছে একটা জলসা থেকে, বলল হুজুর 40,000 দেবো, আপনি শুধু আল্লাহর রাস্তায় ওই ডেটটা কেটে দিয়ে আমাদেরটা নেন। আমি বললাম 40,000 কেন, 1 লাখ টাকা দিলেও যারা আগে দাওয়াত করেছে তাদের জলসা মিস করা যাবে না, কারণ এটা হলো জবান, কথা ঠিক কিনা? সেই হিসাবে আপনারা যখন দাওয়াত করেছেন, জাকির ভাই এ বেচারা আমার সাথে আজ 1 বছর ধরে যোগাযোগ রেখেছে। সত্যি আপনাদের ছেলেদের ব্যবহার খুব ভালো। ও বলেছিল যে এখানে একবার এসে দেখুন আমাদের পাড়ার মানুষের ব্যবহার কেমন, আশা করছি ভালো লাগবে। তাই এসে সত্যি যতটুকু আপনাদের সাথে মিশলাম এতেই ভালো লাগছে। আল্লাহ আপনাদের এই ব্যবহারটা কবুল করেন, বলুন আমিন। আর একবার বলুন আমিন। আর এই জায়গায় বসলে ঘুম লাগে জানেন, ও খালেক চা ঘুমাচ্ছ, বলো খোদার কিরে না, তা বলছে ডিশ মারছ, এক ঘুম লাগবেই। কারণ জান্নাতের বাগান যেটা হয়, মানুষ সেখানে শুধু আরাম ভোগ করে, কথা ঠিক কিনা? সেখানে কোনো কষ্ট নেই। তাহলে ঘুমটা হলো পৃথিবীর মধ্যে একটা বিরাট বড় নিয়ামত। আপনার শরীরে যতই কষ্ট হোক 1-2 ঘন্টা ঘুমালে দেখবেন অনেক যেন কষ্ট কমে যায়, কথা ঠিক কিনা? তো এই রাতের ঘুমকে হারাম করে আমরা এসে যখন বসেছি, যারা ফ্রি ফায়ার খেলা গ্রুপ আছো ভাই, আল্লাহর রাস্তায় তোমাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ রাত দিয়েছে আরাম করার জন্য। রাতের অন্ধকারটা আমাদের শরীরে প্রয়োজন, দিনের আলোটা যেমন প্রয়োজন, রাতের অন্ধকারটাও আমাদের প্রয়োজন। তাই ঘরে রাত্রে ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে শোবেন না, এমনকি জিরোটাও জ্বালাবেন না, ওটাও বন্ধ করবেন। যদি খুব প্রয়োজন হয় মাথার দ্বারা একটা লাইট নিয়ে রাখুন, কিন্তু রাত্রে লাইট জ্বালাবেন না। তাহলে যারা গেম খেলে তারা মোবাইলে একভাবে ওদিকে 11,000 ভোল্টেজে তাকিয়ে থাকতে হয় না, হয় না? পুরো এমন করে আছে, খালি বলছে ধর 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 মার মার মার, বলছে না, বলে না? তার মানে ফ্রি ফায়ার বলছে মারো গিয়ার, হ্যাঁ খেলছে পাবজি, বলতে পারবে না আব্বাজি। আবার খেলা এমন নেশা, ওই সময় কেউ যদি ফোন করে রিসিভ করা যাবে? ঠিক আছে চলুন বক্তব্যের মূল জায়গায় যাই। আজকের বক্তব্যটা কি নিয়ে করব? আচ্ছা দেখি শুরু করি। এই যে আমরা এখানে এসে বসেছি, দুজন নেতা বলেছিল, পার্টির নেতা, করোনাটা নাকি মুসলমানরা ছড়াচ্ছে, বলেছিল না বলেনি? আমি ওদের নাম বলবো না, নাম বললে অজু ভেঙে যাবে। ওই একজন সেই দুধ দয়ে, আর একজন হাড়ের সাথে থাকে যে জিনিসটা থাকে, বুঝতে পারছেন তো? ভাসুরের নাম বলবো না, বলবো পানে দেয়, চুন দেওয়ার পরে দেয়, তার মানে খয়ের আলী। এরা বলেছিল করোনাটা নাকি মুসলমানরা ছড়াচ্ছে, আর আমি সাদ্দাম হোসেন এই জায়গায় দাঁড়িয়ে বলছি করোনা মুসলমানরা ছড়ায় না। একটাও ইমানদার নামাজি মানুষকে করোনা অ্যাটাক করে মরণ হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেন? করোনা লকডাউন পিরিয়ডে একে অপরকে ফোন করলে তখন কলার টোনে কি বলতো?
হাত ধোবেন, মুখ ধোবেন, বলতো না স্যানিটাইজার ব্যবহার করবেন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। একটা নামাজি মানুষ সারাদিনে কবার হাত ধোয়? 5 বার তো নামাজ পড়ে। একবার ওযু করতে গেলে হাত ধুই কবার? 3 বার। হাত মুখ 3 বার ধুই কি ধুই না? তাহলে 3 5 15। তাহলে ওরা বলছে হাত ধোবেন, মুখ ধোবেন, ওরা মানে চিকিৎসা বিজ্ঞান বলছে হাত মুখ ধুলে করোনা অ্যাটাক করতে পারবে না। তাহলে নামাজি মানুষ যারা আছেন, এই 5 ওয়াক্তের নামাজ ছাড়া ব্যবসা বাণিজ্য, চাষবাস, মাঠে থেকে জমি থেকে আসলে আরো 10-12 বার হাত মুখ ধোয়ার দরকার আছে না নাই? তাহলে একটা মানুষ খুব কম হলেও 27 থেকে 30 বার হাত মুখ ধোয়। তাহলে নামাজি মানুষ যখন 27 থেকে 30 বার হাত মুখ ধোয়, চিকিৎসা বিজ্ঞানের থিওরি অনুযায়ী ওই নামাজি মানুষটাকে করোনায় স্পর্শ করতে পারবে না। নামাজি মানুষ তো এই করোনার জন্য হাত মুখ ধোয় না, 1500 বছর আগে থেকেই আল্লাহর হুকুম মেনেই হাত মুখ ধুয়ে আসছি। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল নাম্বার 2। 2 নাম্বার হলো, আজকের আমরা যারা এখানে এসে বসেছি, বলবেন কেন? এক কথা আপনারা বলবেন হুজুর সওয়াব হয় তাই, কিন্তু অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকিটা ঢুকেছে কি না বই আপডেট না করলে কি বোঝা যায়? সওয়াব হচ্ছে কি গুনাহ হচ্ছে, সওয়াব কতটা হচ্ছে এটা বুঝতে গেলে বইটা আপডেট হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বই আপডেট তো দুনিয়ায় কোনো মেশিন নেই। এই বই আপডেট করতে গেলে 3 ফুট জায়গায় বাঁশবাগানের সেই কোনায় যাওয়ার দরকার আছে না নাই? 3 ফুট জায়গায় বাঁশবাগানের কোনায়, ওই জায়গায় যেদিন আমরা চলে যাব, একদম বিনা খুঁটিতে, কোনো সেন্টারিং লাগবে না, ডাইরেক্ট ছাদ ঢালাই। কথা ঠিক কিনা? ডাইরেক্ট বুকের উপরে চাপিয়ে দেবে মাটি, চারিদিক দিয়ে মাটি দিয়ে ঢাকা, ভিতরে আমরা একজন থাকবো একা, পাড়ার কোনো মানুষের সাথে আর হবে না দেখা। তাই বলছি কাকা, শুনতে বড় লাগছে বোকা, আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই, হে উপস্থিত জনমণ্ডলী, সওয়াব হবে এটা কবরে গেলে আমরা তা হাতে নাতে পাবো, কিন্তু দুনিয়ায় যদি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাই অনলাইন পেমেন্ট ক্যাশ, তাহলে রাত জেগে বসে থাকলে হবে না কোনো গ্যাস। যদি বলেন সেটা কি, শুনে রাখুন, আমি আপনাকে ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি। এই মজলিসে যত মানুষ এসে বসেছি সবাই কি আমরা নামাজি? সবাই কি বেনামাজি? না। মনে রাখবেন, চালের কেজি 18 টাকা, কাঁকরের কেজি 2 টাকা। আজ থেকে 20 বছর আগে মানুষের যখন অভাব ছিল, চালের পরিবর্তে মানুষ ভাঙা ভাঙা খুদ খেত কি খেত না? ওই খুদের চালেতে ব্যাপক কাঁকর থাকতো। আমাদের মায়েরা চাল মেপে নিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে খালি করে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকর। ঠিক কি না? আমার বয়স 28 বছর, আর আমি 62 সালের রেকর্ডের কথা বলছি, বুঝলেন? মনে করবেন না সেই সময় দুনিয়ায় এসছে, এটা অভিজ্ঞতার সাথে বলছি। তাহলে কাঁকরের কেজি 2 টাকা, চালের কেজি 18 টাকা, 24 কেজি 800 গ্রাম চাল দিয়ে 200 গ্রাম কাঁকর দিয়ে বস্তায় প্যাকিং হলো আপনাদের হাটে। 25 কেজি বস্তায় 200 গ্রাম কাঁকর 2 টাকা কেজিতে নয় 18 টাকা কেজিতে বাজারে বিক্রি হয়ে গেল। এই মজলিসে যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হওয়ার জন্য 2 টাকার কাঁকর যদি 18 টাকা মূল্য পেতে পারে, নামাজি বাপ চাচাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিদেরকে ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই এত বড় অফার মুকেশ আদবানি দিতে পেরেছে, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি কেউ দিতে পারেনি। তার কারণ এই অফার দেওয়ার মালিক শুধুমাত্র আমার আল্লাহ। নাম্বার 3 নাম্বার হলো, এই আমরা যারা এসে বসেছি, এ উপস্থিত জনমণ্ডলী শুনে রাখুন, আমি আপনাকে বলে রাখি, করোনা নামক রোগ আমার আল্লাহ আরো বড় কিছু দিয়ে আমাদের ধ্বংস করতে পারতেন, দেয়নি কেন? কারণ একটা, বলবেন সে কারণটা কি? মেয়ের বাপ বিয়ে দেয় একটা মেয়েকে তার একটা ছেলের সাথে, কিন্তু 100 বরযাত্রীকে খেতে দেয় কি দেয় না? আজকে যদি কোনো ছেলের বাপ সব বাড়ির লোক কুটুমকে নিয়ে আর মেয়ের বাড়িতে গিয়ে বলে আমাদের সে ছেলে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আজকে আমরা এসেছি আমাদের খেতে দাও, ওই ছেলে বাড়িতে আসলে পরে আবার তোমার মেয়ের সাথে চিন্তা ভাবনা করব। আচ্ছা, গরম ভাত দেবে না কষা কষা দেবে? কষা কষা দেবে।
কারণ জামাই ছাড়া বর ছাড়া বরযাত্রীর কোনো মূল্য নেই। আজকের এই উপস্থিত জনমন্ডলী, এই গ্রামে এমন কিছু মানুষ আছে আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের জন্য অপেক্ষা করেন কি করেন না? ওরা হলো বর। আর পাড়া প্রতিবেশী আমরা যারা আছি বরযাত্রী, একটা বরকে লক্ষ্য করে 200 বরযাত্রীকে যেমন হেফাজত করে কারা? আপনার একটা বরকে লক্ষ্য করে 200 বরযাত্রীকে যেমন মেয়ের বাপ খেতে দেয়, ঠিক তদ্রূপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ওই একজন নামাজি বাপ চাচা মুসল্লির বাদৌলাতে আমার আল্লাহ গোটা মহল্লার মানুষকে হেফাজত করে। একটু বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হলো। ওই পর্যন্ত রাখুন, ভোরের বেলা তো একটু নাড়াচাড়া দিয়েই জাগিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। চলুন আজকের বক্তব্যের যে বিষয়বস্তুটা কি বলে দিচ্ছি তার আগে একটু বলে দিই। এই আমরা যারা এখানে এসে বসেছি, এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কোনো মানুষ দেয় বাধা দিয়ে বলছে জলসা করতে হবে না দাদা। এই কিছু মানুষ বলেছে না বলেনি? সব জায়গায় বলে। তার মানে জলসা করলে ওদের গায়ে জ্বালা ধরে। কেন বলেন তো? ওরা ইবলিসের এজেন্সি, ওরা ইবলিসের কাছ থেকে শয়তানি টেন্ডার নিয়েছে। দেখবেন চাঁদা দেয় গরিব মানুষরা বেশি, বড় লোকরা বেশি চাঁদা দেয় না। কথা ঠিক কি না? 3 তলা বাড়ি 4 তলা বাড়ি বিশাল টাকার মালিক, ওরা চাঁদা বেশি দেয় না, চাঁদা বেশি দেয় গরিব মানুষরা। তাই কেউ দেয় চাঁদা। কি বাবা অসুবিধা লাগছে নাকি? আমার দিকে খেয়াল করুন, অন্য মনস্ক হবেন না, কারণ আমি খুব রাগী ছেলে আর এমনি খুব ফ্রি মাইন্ড। মনে করবেন যার মনে যত ভালোবাসা তার মনে তত রাগ বেশি। আমি কমিটি বা পাড়ার মানুষদের সাথে খুব ভালো ব্যবহার করি, কিন্তু 2 বার 3 বার 4 বার যদি সেলফ মেরে দেখবো, না নিলে যদি হ্যান্ডেল মারতে হয় তখন কিন্তু মাথা গরম হবে। ওই জন্য সেলফে স্টার্ট হয়। জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, কেউ দেয় বাধা। কিছু মানুষ বলছে জলসা করতে হবে না দাদা। আমি বলি কেন রে? বলছে লাভটা কি হবে? আমি বলি লাভ কিছু নেই। বলছে না, তাহলে লাভটা আছে কিনা একটু দেখুন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে 2020, করোনা হয়েছে বাড়াবাড়ি, অনেকের মরণ হয়েছে তাড়াতাড়ি, এখন চলছে 21, আর কয়েক বছর পরে আসবে 25। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। এখন সমাজে চলছে চাই না, সে আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, পড়ায় পড়ায় লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা সিনেমা হলে লজে পার্কে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার। ওই মোবাইলে রাখছে ছবি সৌরভ, নায়ক নায়িকার পোশাক পরে করছে অনেক গৌরব। ওই মোবাইলে রাখছে ছবি দেব, ছেলেরা ঘন ঘন সিনেমা হলে দিচ্ছে খেপ। ওই মোবাইলে ছবি রাখছে আপনার। এই সব কিছু রাখার পর মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে ভাইরাস কাটিয়ে দাও। কেন? বলছে দেব পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করে দাঁড়িয়ে গেছে। ভাইরাস কাটিয়ে এনে গ্রামে বলছে বাবলু কি বে খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি ঝাঁঝে মরবি, শুধু ভিভোর ক্যামেরা দেখ। এ বলছে রিয়েলমির ছবি দেখ, ও বলছে এর শুধু দেখ। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা টোটাল পৃথিবীতে যা কিছু পাঠানো হয়েছে, ল্যাপটপ কম্পিউটার হেলিকপ্টার গাড়ি আর বাড়ি, এটা কিন্তু পৃথিবীর মধ্যে নামি আর দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি যে জিনিসটা তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়ে আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? নিশ্চয়ই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে সাদ্দাম ভাই ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প, তার জন্য এখন বলবো হাদিস। আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা শুনছো রাতের বেলা, একটু পরে তোমাদের কানটা করবে ঝালাপালা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবে
দেবেন মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই আপনার কোথায় সে মেমোরি কার্ড, কোথায় সে চিপ। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতান ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে যেটার নাম হলো কলব, হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটা যার হবে কালো, জলসার দিনে বড় ভাই শালিনী এখন ঘরে বসে বসে গল্প করবে বলো। ওইটা যার হবে কালো, মোড়ের মাথায় দাঁড়িয়ে আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, কুটুম ঘরে খেয়ে শুয়ে থাকবে বলো। ওইটা যার হবে সাদা, বাড়িতে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, এই জায়গায় বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে ওলি বান্দা। আজকের বলুন বলুন বলুন, দিল্লির বাদশা শাহজাহান মানুষটা মারা গেছে, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? যারা গিয়েছেন দেখে এসেছেন, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে। আর আমাদের মতো জ্যান্ত মুসলমানকে সুযোগ পেলে একদল মানুষ গলা ধাক্কা দিচ্ছে, দিচ্ছে না, দেয় না? মরা মানুষের কবর পুলিশ দিয়ে পাহারা দেয় আর জ্যান্ত মানুষের গলা ধাক্কা দেয়। তাহলে আমাদের ফল্ট, দুর্বলতা আছে না নাই? বলবেন হুজুর বলছি তো আছে, কিন্তু দুর্বলতাটা কি? আরে আমার এটা এক্সরে সেন্টার, ল্যাবরেটরি। আমি এখান থেকে রোগ ধরে দেবো, ওষুধও বলে দেবো, খাওয়ার দায়িত্ব আপনার। আর আমি এই ধরনের বক্তব্য করি কেন জানেন? অধিকাংশ মৌলী সাহেব বক্তা জাহান্নামে যাবে। যদি বলেন কেন? ট্রাক্টর জমিতে লেবে যদি ঠিক মতো মাটি না করতে পারে, ওই ট্রাক্টরের আপনারা টাকা দেবেন? দেবেন কি? কারণ ট্রাক্টর নিয়েছেন জমিটা চষবে যাতে আপনি চাষ করতে পারেন, কথা ঠিক কিনা? তাহলে যদি আপনি চাষ না করতে পারেন ট্রাক্টরওয়ালার টাকা দেবেন না। তাহলে আপনি আমাকেও যখন নিয়ে এসেছেন শরীয়তের কথা বলে আপনার মনটাকে চষার জন্য, যেমন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করবেন কোনটা করবেন না, আমাদের চলার জীবনে কি ভুল আছে এগুলোকে সংশোধন করার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এসে শুধু কি বলছি, বাবারা বাবারা কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা। তো কি দুঃখ আছে তুই বল, তোর সমস্যা কি আছে? তাহলে ট্রাক্টর যদি শুধু জমিতে ঘুরে চলে যায়, সে যেমন মাটি না করলে টাকা পাবে না, তুমি মৌলী সাহেব, তুমি বক্তা, শুধু বলবে বাবারা, শুধু বলবে বাবারা। গ্রামে 12 আনা বাপ মা ছেলে বৌমার কাছে ভাত পায় না, তাদের কথা তোমার মুখে আসে না? গ্রামের বয়স্ক বয়স্ক বাপেরা ছেলেদের হাতে মার খাচ্ছে, বৌমার কাছে চোখ সিটকানি দেখছে, ভালো করে আদর করেন না, যত্ন করে না, খেতে দেয় না। আজকে জলসার দিনে অনেক বাড়ি আছে 20টা 30টা করে কুটুম এসে মরণ খাওয়া খাচ্ছে, এরকম বাড়ি আছে না নাই? কিন্তু ওই বাড়িতে বাপ মার ভাত দেয় না, এরকম বাড়ি আছে না? আমার শ্বশুর বাড়ি থেকে 20 জন আসলো, শ্বশুর শাশুড়ি শালার বউ সম্বন্ধী সব এসে এমন খাওয়া খাচ্ছে মনে হয় যেন ওদের পেটে বাথরুম পরিষ্কার করা অ্যাসিড দিয়ে পেট ধুয়ে এসেছে, কোন জায়গা নেই। আর কিছু কিছু কুটুম আছে এত ছোট লোক, এসেই বলছে শরীরটা খুব খারাপ। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? তুই সোজা তো হসপিটালে যাবি। আমি বলি যে বাড়িতে কুটুম এসে বলবে শরীর খারাপ, ওর যদি গোশ ভাত না দিয়ে যদি সাবু দেওয়া হয় কেমন হবে? ওই তো এই জন্য বলছি সাবু আর চিড়ে চিড়ে বলতো, বাবা তোমার শরীর খারাপ বলছো, তুমি বসো এক ছেলে, এই 10 টাকা লে যা তো চিড়ে কিনে নিয়ে আয়। তুমি গোশ খাবে না, মাছ খাবে না, শুধু চিড়েটা খাও। ও যদি জামাই হয় খাবে বলে মনে হয়, সামনে নিয়ে এরম করে থাকবো। যেই শ্বশুর সরে যাবে বউটাকে জানলা থেকে বলবে, বউ যেই আসবে বলে আমি তোর মাছ জামাই নাবে, এই মানুষে খায়। তা তুমি এসে বললে কেন তোমার কলেরা হয়েছে? তার মানে ও দেখছে সারা রাতের জলসার লোক কুটুম অনেক এসছে, কোথায় শোবো? ও আগে থেকে বলে বেড বুক করে রাখতে চাইছে, ঠিক কি না?
আমি বলি এই রকম ছেঁচড়া কুটুম যদি থাকে, জেগে থাকে, অন্তত গালে হাত দিয়ে বমি করে ঘরে যা ভাই। কারণ মানুষের তো একটু চোখে লজ্জা শরম থাকার দরকার। আজকের এই জলসা উপলক্ষে যখন দাওয়াত করা হয়েছিল, একবারও কি খাওয়ার কথা ফোনে বলা হয়েছিল? কি বলা হয়েছিল? ভাই আমাদের এখানে জলসা গো, আসবে সেই 20 চৈত্র যেটা হয়, ওইটা শনিবার পড়েছে, আসবে, খবরদার আসবে। ইয়ে জমিদারের বাচ্চা এমন ভাব নিয়ে আসছে, মনে হয় যেন দাদা হুজুর। ও মনে হয় যেন আজমির শরীফ থেকে পীর সাহেব আসছে। ও না আসলে মনে হয় জলসা কবুল হবে না। এসেই গুটগাট গুটগাট করে এসেই জামা কাপড় খুলে পুরো দেবের মতো একদম বসে পায়ের উপরে পা দিয়ে নাড়াচাড়া, বলছে কি নাস্তা হচ্ছে এসো। এই কথা ঠিক কিনা? কি আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ, ঘুম তো ছাড়বে তো। চা একটু হবে না এদের, আমার শ্রোতাদের হবে না? ও চা হচ্ছে, আর সেটাই বলুক না, হবে হবে করে ভোট পার করে দিক না, সমস্যা কি আছে? খালি বলুক যে হবে, ঠিক আছে, তারপরে দেখা যাবে কি হবে না, কি বলেন? হ্যাঁ ইনশাল্লাহ বলেছি যখন, এদেরও ইচ্ছা আছে, তা না হলে কি বলার সাথে সাথে হয়, ঠিক কি না? তবে ওরা আসুক, চা খাওয়ানোর পর আমি যদি শেষে থাকতাম খুব ভালো হতো আজকে। হ্যাঁ, ওই যখন তাবারুক নিতে আসতো একটা একটা করে ধরতাম আর বলতাম, কেমন হতে বলেন তো? বলতো হুজুর একেবারে খুব ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আমি অন্যরকম ছেলে, ইনজেকশন দেবো তো শির না দিয়ে অন্য জায়গায় ইনজেকশন দিলে কাজ হবে? শির দেখেই তো দিতে হবে, যেখান সেখান দিয়ে লাভ হবে না। চলুন আরেকবার সবাই তাকবীর দি, নারাই তাকবীর। এটা একটু মাঝে মাঝে দেওয়াবো, কারণ দেখবেন জলসায় যারা বসে কেউ একা ওঠে না, দুজন ওঠে। দুজন, কজন? দুজনের, মানে ওই একা উঠবে না। আমি চিন্তা করি একা ওঠে না কেন, অনেক চিন্তা করে করে দেখলাম ও আসলে ওর কাছে বিড়ি আছে, দেশলাই নেই, তো একা বাইরে গিয়ে কি করবে? তার জন্য দরকার। আবার নাকি বিড়ি খেলে ঘুম আসে, ওই বিড়ি খেলে নাকি ঘুম ছাড়ে। ভাত খাওয়ার পরে এক টান মারলে নাকি হজম শক্তি বেড়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে আরো এক টান মারলে পায়খানা নাকি ঝেড়ে ক্লিয়ার হয়। তা বিড়িতে যদি অত ভিটামিন থাকে, এটা চাক। আপনি কিনে বাড়ি দিয়ে গেছেন, আপনার ছেলে বলছে আব্বা কত দাম, আপনি বলছেন 20 টাকা, বলছে কি ছিলবো কি খাবো, ছেলে বলছে সব মেরে দিচ্ছি, এই জিভের বাম্পা থাকবে না, উড়ে যাবে। তাহলে আখের মজা অনুভব করতে গেলে খোলা ছাড়াতে হবে, আর আল্লাহু আকবারের মজা অনুভব করতে গেলে মুহাব্বতে বলতে হবে, কথা ঠিক কিনা? চলুন সবাই মিলে আরো একবার নারায়ে তাকবীর। ও চা এসে গেছে তো। চাওয়ালাটা কি ইয়াং ছেলে নাকি বয়স্ক? মধ্য বয়স, ঠিক আছে। ইয়াং ছেলে হলে বলতে বাবার বাবার মন্ত্রী হওয়ার রিস্ক নেবে না তো, ঠিক আছে। চলুন আপনাদের জন্য চা এসে গেছে। চা খুব সাবধানে দেবেন যেন হাতে না পড়ে যায়। হ্যাঁ, বয়স্ক লোক যারা আছেন ডবল চাইলে ডবল দেবেন। সিনিয়র সিটিজেনদের জন্য সবসময় ছাড় দরকার আছে না নাই? চলুন আমি শুরু করি, সবাইকে দেন। খান না লাল চা, অসুবিধা নেই, সাইড ইফেক্ট নেই, লাল চা গ্যাস হওয়ার ভয় নেই। ঠিক আছে হোক, খান অল্প অল্প খান, সমস্যা নেই। ভাই কেউ বাম হাতে খাবেন না, কোনো জিনিস খেলে আল্লাহ নারাজ হয়ে যায়। চেষ্টা করবেন, আমাদের একটা অভ্যাস হয়ে আছে। কারণ এই চৈত্র মাসের গরমে হঠাৎ কোল্ড ড্রিঙ্কসের দোকানের সামনে স্প্রাইট আছে, বলছে হ্যাঁ, যেই দিল ডাক ডাক করে মেরে দিল। এটা এতে ইবলিস খুশি হয়, আল্লাহ রেগে যায়। আপনারা আমার যুবক ভাই, আমার তো ফ্যান, আপনারা আমার ভাই, তো আমি আপনাদের ভাই, আপনাদের ভুলগুলো ধরিয়ে না দিলে চলবে কি করে? আর আমার কথায় কেউ ব্যথা নেবেন না, মনে করবেন আমি ডাক্তার, ইনজেকশন দিলে একটু ব্যথা হবে, দুদিন পর ব্যথা কমে যাবে। ভাই আপনি রাগ করে চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, হাফ টাইম, ঠিক আছে, ঘুরে আসুন। হ্যাঁ, এখান থেকে কেউ মাইনাসে গেলে একটা দেখাবে অন, মানে ছোট মাইনাস। কেউ পাইখানায় গেলে 2 মানে বড় মাইনাস। আর কেউ যখন বলবে 3, আমি তখন জানবো হয় খাবে পান, তা না হলে খাবে বিড়ি। তাহলে সমস্যা নেই, সিগন্যাল দেয়া আছে। দেন চা দেন। দেন
আজকে আপনাদের তাবারক কি আছে? গোশ আছে তো না আলু বিরিয়ানি? গোশ আছে? মানে গোশ আছে তো যারা এখন আছে এদের এখন একবার তাবারক দিয়ে দেওয়া ভালো না? হ্যাঁ, যে অন্য প্রতি বছর শেষ হয় ফজরের পরে দোয়া হয়, তাই তো? এবছর বলতে হবে দোয়া 4:30 হবে, বুঝেছেন? হ্যাঁ, আমার মতো মলি সাহেব থাকলে না ঠিক কায়দা করে ফেলবে। তাতে জলসা পরের বছর হয়তো আর হবে না, কিন্তু এবছর তাবারক বেশি হবে। আমার কিছু কিছু জলসা আছে কলকাতা সাইড, কিছু মানে আমার প্রচুর জলসা আছে তো কলকাতা, মানে এই এয়ারপোর্ট থেকে একটু ভিতরে একটা জলসা, একটু দূরে জলসা করছি মাঘ মাসের ঠান্ডায়। তা আমি গেছি, ছেলেরা বলছে হুজুর লোক হচ্ছে না, লোক হচ্ছে না। তখন বাজে প্রায় 12:30, এই 11:30। তা আমি যখন উঠলাম, ঈদগার ভিতরে জলসা, বড় বাউন্ডারি, আর বিরিয়ানি করেছে হেভি উন্নত মানের বিরিয়ানি। তা আমি বললাম এক কাজ করো, আমি যখন বলবো গেট লাগিয়ে দাও, গেট লাগিয়ে দেবে। আমার পরে আর কেউ নেই তো বললো না। ঘন্টা 1.5 জলসা করেছি, করে ইয়া নবী বলার আগে বলেছি গেটটা লাগিয়ে দাও, কারণ লোক আসার মেন টাইম তো ইয়া নবী, কথা ঠিক কিনা? যেই বলছি ইয়া নবী, যে ঘুমোচ্ছে ওর মা বলছে ওর না তাবারক দেবে, বলে ওর বাপও উঠছে, ও উঠছে, ওর মা উঠছে। বলে যেই গেটে লক করে দেওয়া হয়েছে, বাইরে পুরো জেলখানার মতো শুধু রাখা হচ্ছে। কমিটির লোক বলছে হুজুর কি হবে? বলছে কি হবে আমার দেখার দরকার নেই, ভিতরে যারা আছে আগে এদের দিয়ে বেশি হয় পাবে, না হয়। বলছে হুজুর বেশি হবে, তাহলে ভিতরে যারা আছে 2 প্যাকেট দাও। বলে সেখান থেকে ওরা আমার হাত দাওয়াত করে না, দেখছে গন্ডগোল হয়ে যাবে না। তারপরে অনেকবারই বলেছে আপনাদের দোয়ায় আমি যেখানে যাই আমার 1 বছরে কেউ তো ছাড়ে না, পরম চলে। বলে হুজুর যতদিন বাঁচবেন লিখে নেন। তার আমি কচি এদিকে রাখো, পানি লোক খাবে, নিচে দাও, মানুষ খাবে, দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে খাবে পানি খাক না, চলো। আচ্ছা আপনারা 4 পর্ব শেষ করেন, আমি আবার আস্তে আস্তে জায়গায় যাব। এই চা কি শেষ হয়ে গেছে নাকি? আবার আনতে গেছে? ও, ট্যাঙ্কটা ছোট, ঠিক আছে হবে। হ্যাঁ চলুন, আমি আলোচনা কোথায় করছিলাম আবার ফিরে যাচ্ছি। মনে রাখুন, দিল্লির বাদশাহ শাহজাহান মানুষটা মারা গেল, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে, আর আমাদের মতো জানতো মুসলমানের সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে। তাই বলছিলাম তো। এখন তাহলে আমাদের দোষটা কি, ভুলটা কি? মনে রাখুন, মাঠে ফুটবল খেলা হচ্ছে, আর বাইরে একটা পাগল খ্যাপা বসে বসে দেখছে আর বলছে উফ আহ, উফ আহ। যেই বলটা বেরিয়ে এসছে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। এফরি বলছে বল দে। ও তখন বলটাকে চুমু দিচ্ছে আর বলছে ভাই তুই কি অপরাধ করেছিস? সবাই তো লাথি মারছে, কেউ তোকে আদর করে না। এফরি তখন বলছে খ্যাপা, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, ওর পেটের হাওয়া বার করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। ফুটবলে হাওয়া না থাকলে কেউ লাথি মারবে? আজকের আমরা মুসলমান, আমাদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে। যদি আমাদের পেটে হাওয়া না থাকতো পৃথিবীর কেউ লাথি মারার সাহস পেত না। আমাদের পেটে হাওয়া ঢোকার কারণে সবাই লাথি মারছে। বলবেন হুজুর আমাদের পেটের হাওয়া কি? নিশ্চিত আমি একটু এসে বলছি। চলুন, কি কথা বলছিলাম? মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠানো হয়, আমাদের সর্দি কাশি হলে হসপিটালে পাঠানো হয়, ডাক্তারের চেম্বারে পাঠানো হয়। কিন্তু কলব নামক যে জায়গাটা রয়েছে, এর যে রোগগুলো আছে
এর রোগ হলে পৃথিবীর কোন হসপিটাল কোন ডাক্তারখানায় নিয়ে যাবেন, এর বা রোগগুলো কি, এর বা রোগগুলো কি, এটা তো আপনাকে ধরার দরকার আছে। এক্সরে সেন্টারে ল্যাবরেটরিতে রোগটা ধরে দেওয়া হয়, তারপরে ডাক্তার সেই রিপোর্ট